ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি কেন জানো? রব্বে কাবা বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। তুমি বান্দা, আমি আল্লাহ নিয়ামতগুলো থেকে উপকৃত হওয়ার পর আমি রব্বে কাবার শুকরিয়া জ্ঞাপন করবে, বলি সুবহানাল্লাহ। এর রংপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন। এই যে আমাদের জীবন, এই তো আমাদের সম্পদ, এগুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে কাবা আমাদেরকে যে জীবন দিয়েছেন, যে ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, আজকে জমিনের মধ্যে যে সম্পদের বাহাদুরি আমরা দেখাই, যেই জীবনের বাহাদুরি আমরা দেখাই, সব কিছুর মালিক আমাদের আল্লাহ। রব্বে কাবা আমাদের জান, আমাদের মাল সব তিনি ক্রয় করেছেন বিশাল বড় নিয়ামত জান্নাতের বিনিময়ে, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে আমাদের জীবন, আমাদের সম্পদ, সব কিছুর মালিক তিনি কে? ওই আল্লাহ। আমাদের জানমাল সব কিছু তিনি ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এরপর আল্লাহ তাআলা আমাদের জীবন, আমাদের ধন সম্পদ সব কিছু আমাদেরকে ফেরায় দিয়েছেন, যাতে করে আমরা এখান থেকে উপকৃত হওয়ার পর ওই রব্বে কাবার শুকরিয়া জ্ঞাপন করতে পারি। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন। আমরা কিভাবে সেই রবের ইবাদত করব, কিভাবে সেই রবের গোলামি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা আমাদের কাছে স্পষ্ট করার জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছেন। কত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমাদের পয়গম্বর আমাদেরকে শিখাবেন কিভাবে আমরা রবের গোলামি করব, কিভাবে আমরা তার দাসত্ব করব, কিভাবে আমরা তার গোলামি করব। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পয়গম্বর জানো রে মুসলমান? যে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনের মধ্যে পাঠাইছেন, এই পয়গম্বর কেমন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠানোর পর বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছি পুরো বিশ্বের জন্য রহমত করে, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু ইমানদারদের জন্য নয়, শুধু আল্লাহ ওয়ালাদের জন্য নয়, বরং হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মুসলমান যত ধর্মের মানুষ আছে সব ধর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠাইছেন রহমত করে। গাছপালার জন্য আমার নবী রহমত, পশু পাখির জন্য আমার নবী রহমত,
আমার মায়ের নবী কেমন পয়গম্বর জানো রে মুসলমান? নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আমার পয়গম্বর যখন জমিনের দিকে দৃষ্টিপাত করলেন, পয়গম্বর যখন দেখলেন ওই মক্কার অবস্থা কত কঠিন, কত ভয়ঙ্কর অবস্থা, আমার পয়গম্বর চিন্তা করলেন এই সমাজকে অন্ধকার থেকে কিভাবে আলোর পথে নিয়ে আসা যায়। আমার পয়গম্বর অল্প বয়সে তার সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠনের আয়োজন করলেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করার পর ওই সংগঠনের কাজ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, অসহায় গরিব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আমার পয়গম্বর উম্মতের জন্য ব্যথায় ব্যথিত ছিলেন।